নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। সো এখন বাজে হচ্ছে ভোর 5টা, আর আমি এই ভোর 5টার সময় একটা কারণের জন্যই ঘুম থেকে উঠি, সেটা হচ্ছে কোথাও আমাদের ঘুরতে যাওয়ার থাকলে। সো আজকে আমরা যাচ্ছি সেই ভ্যাকেশনে, যেই ভ্যাকেশনটা আমাদের প্রত্যেক বছর একবার করে যেতেই হবে, একবারের বেশি দুবারও মাঝে মাঝে হয়ে যায়। সো এতক্ষণে তোমরা তো গেস করেই ফেলেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণিতে। মন্দারমণিতে এই সময় আমাদের যেতেই হবে সবাই মিলে, এই ঘোরাটা আমাদের মাস্ট একদম। তো আমি উঠে পড়েছি, আসলে উঠে পড়েছি বললে ভুল হবে, আমি ঘুমাইনি, আমি সারা রাত না ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। কারণ আমি জানি ওই 1-2 ঘন্টা ঘুমালে আমার মুডটা ভীষণ বিগড়ে থাকে, আমার উঠতে ইচ্ছা করে না, ওই জন্য আমি ঘুমাইনি। আমার মতো রুল কেউ ফলো করবে না, আমি অদ্ভুত প্রাণী একটা, আমার ঘুমটুম আসে না চোখে, জানি না কেন, যখনই কোথাও ঘুরতে যাওয়ার থাকে বা যখনই কোনো স্পেশাল কিছু থাকে। আর যারা এইরকম ভোরবেলা ঘুম থেকে ওঠে, তারা যারা উঠতে পারে, সত্যি তোমরা অনেক লাকি যে এত সুন্দর একটা পরিবেশ তোমরা প্রত্যেক দিন দেখতে পাও। আই উইশ আমি এরকম একটা লাইফস্টাইল লিড করব কোনো একদিন, যখন আমি 5টার সময় ঘুম থেকে উঠব আর খুব তাড়াতাড়ি ঘুমাতে যাব। আসলে আমার ঘুমই আসে না রাতে। যাই হোক, এখানে দেখো কত ফুল ফুটেছে, আর এই গাছগুলো আমি নতুন এনেছি। আমাদের ছাদের অবস্থা খুব খারাপ হয়ে আছে, কারণ আমাদের আবার একটা কাজ হচ্ছে ওইদিকে। এখানে সমস্ত লাগেজ কমপ্লিট হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং, এক্সাইটেড। সো আমরা বেরিয়ে পড়েছি, আর এরপর আমি সোজা একটুখানি ঘুম দেবো, কারণ কালকে তো আমি তো ঘুমাইনি, ওই জন্য আমি এবার ঘুমাবো। তো একেবারে দেখা হচ্ছে কোলাঘাটে গিয়ে। তা তো ঘড়িটা দেখো, কবে কিনেছো এটা? ওরে বাবালে, ওরে বাপ রে বাপ। তো এক টানা ঘুমের পর চলে এসেছি আমরা কোলাঘাটে, আর এসে বরাবরের মতো আমরা চলে এসেছি কেএফসিতে। এই যে 25 মিনিট পর আমাদের অর্ডার ফাইনালি এলো, বার্গার। এটা খেয়ে আবার গাড়িতে ঘুম দেবো, দিয়ে সোজা চলে যাবো মন্দারমণিতে। তো গিয়ে একেবারে দেখা হচ্ছে। তোকে না পাইলে दूध पिएंगे हम, तो दूध पिएंगे, मांगले के भाती में दूध पिएंगे। तातुर এটা ফেভারিট সং, তাই তো? এখনো হোটেলে পৌঁছাতে পারিনি, কিন্তু এই যে আমাদের এই সব জিনিস কেনাকাটা শুরু হয়ে গেছে। আসলে কিছুদিন আগেই একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা তো তোমরা জানোই, আমি পুকুরে ডুবে যাচ্ছিলাম পুরো, তো ওই জন্য সাগনিক এইটা কিনে নিয়েছে ফর সেফটি পারপাস। আরে সুইমিং পুলে কিছু হবে না, কিন্তু তাও একটা। সো আমরা চলে এসেছি আমাদের যে রিসর্টটা বুক আছে সেইখানে, আর আর এই হচ্ছে গিয়ে পুরো প্রপার্টি, বিশাল বড়। এখন আমরা রুমে ঢুকিনি, বাট তাও আমাদের বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই রিসর্ট বুক করার অন্যতম কারণ হচ্ছে এই যে এখানে ওয়াটার পার্ক আছে, নর্মাল পুলও আছে, তার সাথে এত বড় এখানে বাচ্চাদের জন্য পার্ক আছে, ভীষণ সুন্দর। কেমন লাগছে বল? ভীষণ ভালো। ও, এইরকম ওয়াটার পার্কে সুইমিং পুলে মন্দারমণিতেই প্রথম এলাম না আমরা। প্রত্যেকবারই সুইমিং পুল থাকে, বাট এটা দিদিদের সেকেন্ড টাইম, আমাদের ফার্স্ট টাইম। এই দিদিরা আসেনি, প্রাইম বিচে ছিল না, ওরা গ্র্যান্ডে ছিল। ও, ভুলে যাই, এখানে হয়ে গেছে। বিশাল বড় প্রপার্টি বল। সো এখানে এসে আমি একটুখানি লিপস্টিক পরে নিলাম, কারণ আমাকে যা লাগছে পুরো মরা মানুষ লাগছিল। এখন তোমাদের একবার চটজলদি আমাদের রুম ভিউটা দেখে নি, রুম ট্যুরটা করিয়ে নি। এই হচ্ছে একটা রুম, এই যে বাথরুমে আছে এখানে বাথটাব, আর ভীষণ সুন্দর একটা মিরর আছে, খুব বড় একটা বাথরুম। এখানে দেখো ওয়ার্ড্রপ আছে, যেখানে তোমাদের জামা কাপড় রাখতে পারবে। এখানে আছে একটা মিনি ফ্রিজ, তার সাথে বড় একটা মিরর আছে অবভিয়াসলি। এখানে আছে হচ্ছে টিভি, আর এখানে আছে, দেখ শুয়ে আছে ওট, এখানে আছে হচ্ছে এই কি বলে এটাকে, বেড কি বলে ভুলে গেছি,
আর এই যে তোমরাই ভেবে নাও এই ওয়ালপেপারটা খুব ভালো লাগছে, এখানে সোফা এরিয়া। আর সব থেকে এই রিসর্টের সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে ওই যে ওয়াটার পার্ক, যেটা এরকম রুম থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ 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 ওখানে আছে, অনেক কিছু আছে। তো চলো ব্যালকনিটাই তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। এই দেখো, উফ কি সুন্দর। সো আমি তোমাদের তাড়াতাড়ি করে রুম ট্যুরটা দেখিয়ে নিলাম। এবার তাড়াতাড়ি করে আমরা মানে তাড়াতাড়ি কি একটা পড়লো, কারোর একটা জামা পড়লো হাওয়ায়। ক্লিপ এনেছিস? আমি এবারেও ভুলে গিয়েছি। যাই হোক, এবার তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করেই এবার যাব হচ্ছে ফ্রেশ হতে, খাওয়া দাওয়া করে নেবো, তারপরে যাবো ওয়াটার পার্কে। এখন না সত্যি কথা বলতে কিছু কিছু জিনিসের জন্য নিজের ওপর নিজেরই এত রাগ ধরে, এত খারাপ লাগে, কারণ মানে সামান্য সামান্য ব্যাপার কিন্তু সেগুলো মিস্টেক করে ফেলি। এটা আমারই দোষ। আর সেটা হচ্ছে কালকে আমি একটা নতুন সুইমিং ড্রেস আমার জন্য কিনেছিলাম, আর শাগনিকের একটা প্যান্টও কিনেছিল, তো যেটা আমি বোধহয় বাড়িতেই ফেলে চলে এসেছি, আনিনি। তো এত খারাপ লাগছে যে কি গোছালাম তাহলে এতক্ষণ ধরে। যাই হোক, ছবিটির একটা এইরকম সিনথেটিক কাপড়ের একটা ড্রেস ছিল, ওই ড্রেসটাকে আমি অ্যাজ আ সুইমিং ড্রেস হিসেবে পরছি। ভেতরে এইরকম একটা টপ পরে নিয়েছি, কারণ হচ্ছে সুইমিং করব তার জন্য আর কি। চলো, খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই। শাগনিককে একটু মুখ টুক করে ফেলেছি, মানে কি মানে ও একটুখানি রাগ দেখাচ্ছিল আমাকে, আর খুব স্বাভাবিক, সেটা রাগ দেখানোরই কথা। বাট ওই আর কি। চলো এখন যাওয়া যাক। সো এখন আমরা করব খাওয়া দাওয়া। আমরা অর্ডার করেছি চিংড়ির মালাইকারি আর চিকেনের একটা কারি না, আর রাইস। হ্যাঁ, এটা আমরা অর্ডার করেছি। দিদিরা অলরেডি, ওরা তো ওপরে আছে, ওরা অলরেডি খাওয়া দাওয়া হয়তো করে নিয়েছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে যাবে পুলে। তো দেখাও একটু খুলে। এখানে চলে এসছে খাবার। এটা চিংড়ির মালাইকারি, এটা চিকেনের কি জানি না, এটা ডাল, এখানে হচ্ছে ভাত। দিদিরা ওপরে মানে আমাদের এই ওপরের রুমে ওরা আছে, ওখানেও পুপু তাতানকে খাওয়াচ্ছে। আর আমরা জাস্ট এইখানে যেতে চাই। এই যে বসে আছে, এ একটুতেই ব্যাস গেছে। আমি দেখো 3 বছর ধরে এখান দিয়ে দেখা যাচ্ছে, 3 বছর ধরে একই সুইমিং ড্রেস পরে যাই। আমার মনে হয় যে কি হবে এত টাকা নষ্ট করে, এত টাকা না, আমি ফোনটা ঘোরাতেও পারলাম না। যাই হোক, কি আমি ভাবি কি হবে এত টাকা নষ্ট করে, পরে নি, শুধু তো স্নান করব, এটাই। এ প্রতি বছর জামা কেনে, সেই রিচুয়াল ফলো করে এই বছরও কিনেছে, আনতে ভুলে গেছে। তো ফাইনালি বিকেল 4টের সময় আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। আসলে খাবার দিতে ভীষণ লেট করেছিল। চিংড়ির মালাইকারিটা 4টার সময় আমাদের খাবার দিল। যাই হোক, খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক। চিংড়ির মালাইকারিটা খুব সুন্দর ছিল, বাট একটু প্রাইসি, অবভিয়াসলি মানে একটু প্রাইসি, বাট আমাদের হ্যাঁ ঠিকঠাকই আছে খাবার দাবার। আমি রিভিউ দেখছিলাম যে খাবার দাবার খুব একটা ভালো না, বাট আমাদের ঠিকঠাকই লেগেছে। মালাইকারিটা, চিকেন কারিটা আমার অতটা ভালো লাগেনি, বাট ঠিকঠাক। হ্যাঁ, পুল সাইডে এখন না জোরে জোরে মিউজিক চলছে, ওই জন্য আমি যতটা পাচ্ছি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে পার্কিং, বিশাল বড় পার্কিং এরিয়া। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে পুল এরিয়ার চারিদিকে গান চলছে, আর ওই হচ্ছে ওখানে ডান্স করা যায়, মানে রেনি। ও আচ্ছা সরি, এখানে ফটো তুলছে। এইটা হচ্ছে নর্মাল পুল এরিয়া, আর ওটা হচ্ছে অ্যাক্টিভিটিস করার জন্য বা ওয়াটার পার্ক। নতুন মাইক, ওই জন্য মাইকটা আমার এত ভয় লাগছে, মাইকটাকে রেখে আসতে যাচ্ছি, তারপরে আমি পুলে নামবো।
হ্যালো এভরিওয়ান। সো পুলে কি পরিমাণে দাপাদাপি করেছি সেটা তো তোমরা দেখতেই পেলে। আর তারপরেই আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমাকে ফোন করে বললো যে কোথায় সবাই বেরোবে, তো সেখানে একটুখানি মানে যেতে। আমি ওই জন্য আবার তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম। বিশ্বাস করো মানে আমার মনে হচ্ছে এখনই আমি আবার ঘুমিয়ে পড়বো। আসলে কালকে সারা রাত ঘুম হয়নি, তো তার উপর এত লাফালাফি করেছি। আর আসল কথা আমার খুব জোর খিদেও পেয়ে গেছে, তো দেখি বাইরে যাই। আর বাইরের পরিবেশটাও ভীষণ সুন্দর হয়ে আছে। ঘুরতে এসে ভাই বসে থাকলে চলবে না ঘরের মধ্যে। সো এখন আমরা চলে এসেছি এই হোটেলেরই আরও একটা কাউন্টারে। এটা হচ্ছে সি ফুড কাউন্টার। এখানে দুজনেই কেমন টেবলে আছে, পাচ্ছি না, এত খিদে হয়েছে। ভেতরের ইন্টেরিয়ারটাও দেখো ভীষণ সুন্দর, মানে মনে হচ্ছে যেন জলের ভেতরে আছি। এই যে দিদি কথা বলতে পারিস, আমাকে একটা কথা বল। খিদে পেলে আমি কথা বলতে পারি না, ব্যাপারটা হচ্ছে খিদে পায়। ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে দিদির আজকে আউটফিট খুব প্রিটি লাগছে। এটা আমার বর আমাকে বিয়ের আগে গিফট করেছিল। আর আমি হঠাৎ করে ভীষণভাবে রিয়েলাইজ করছি আমি প্রচন্ড মোটা হয়ে গিয়েছি। আমি যাই ড্রেস পরছি। আজকে কেউ বলেছে? আজকে কেউ বলেনি। না আমি একটা কথা বলতে চাই। এখান থেকেই বল না। আমি যেই নীল কালারের আমি আন্দামানে গিয়ে পরেছিলাম, ওটা একটু আমি আনকমফোর্টেবল ফিল করছিলাম, কারণ আমিও একটুখানি বিয়ের আগে থেকেই হয়ে গেছি, যেটা কমানোর প্রতিদিন ভাবি চেষ্টা করি, হয় না। আর ঠিকঠাক ছিল। আজকে ওই জামাটাকে আমি যখন পরিয়েছি, আমি বনিকে বলছি, বনি তুই তো পুরো সেম আমার মতো দেখতে লাগছিস। একদম খুব খুশি লাগছিল মন থেকে। আমি বাড়ি গিয়ে জিমে জয়েন করব। জিমে জয়েন করে কিচ্ছু হবে না, আমরা যা খাই দাই, মানে কি বলবো, আমি রোজ ভাবি কালকে সকাল থেকে আমি খাবো, কিন্তু এমনই আমাদের জিভ হয়ে গেছে। চাবি লাগছে আমাকে যে মোটেই না, এখনো অত লাগছে না, এখনই ঠিকঠাক লাগে। আগে তোকে শুটকে লাগবে না। তো আমরা যেই খাবারটা নিয়েছিলাম সেটা আমরা প্যাক করিয়ে নিলাম, কারণ ওইদিকে দিদিরা সবাই দাঁড়িয়ে আছে। আমরা প্রত্যেকবার এসে একটা শ্যাকি তো বলে আই গেস, ওইরকম দোকান আছে, তো ওইখানে যাব। ওখানে খাবার আমাদের এত ভালো লাগে, তো ওইখানে গিয়ে আমরা খাবার খাবো আজকে রাতেরটাও। তো আমি মিক্সড একটা কি বলে মিক্সড একটা চাউমিন নিয়েছিলাম, মানে মিক্সড সি ফুড চাটনি, সব রকম সি ফুড ছিল, তো ওইটা আমি প্যাক করে নিয়েছি। এখন হচ্ছে ওই শাকে যাব, গিয়ে যদি ওখানে খাওয়া যায় তো সবাই মিলে খেয়ে নেবো। ওই দেখুন ওখানে আমাকে খুঁজছে, আমি যেখানে বসে আছি জানে না, ব্যাটার ফোন করছে, ফোনও পাচ্ছে না। তো রুমে চলে এসেছি, এবার ঘুমিয়ে পড়বো। আর মানে শরীর আর দিচ্ছে না, চোখ আর খুলে রাখতে জাস্ট পাচ্ছি না। কুচকো ঘুমাও। তো চলো টাটা আজকের মতো, দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকে আমরা যাব হচ্ছে, কালকে বা তার পরের দিন আমরা যাব হচ্ছে দীঘার যে নতুন মন্দির হয়েছে, পুরীর জগন্নাথ দেবের মন্দির আদলে, সেই মন্দিরে যাব। তো ওখানে যাওয়ার জন্য আমি ভীষণ খুশি। কেমন হয়েছে না হয়েছে, এতদিন ভিডিও দেখেছি, ফটো দেখেছি, এবার সামনাসামনি দেখবো। তো চলো কালকের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। হ্যাঁ টাটা।